নমস্কার বন্ধুরা, আজকে হলো পাপমোচনীয় একাদশী। আর আমার একাদশী পুজোটা হয়ে গেছে। সকাল সকালে আজকে পুজো দিয়ে দিয়েছি এখানে, ভগবানকে পুজো দিয়ে দিয়েছি। আজকে হলো একাদশী, আর আজকে হলো পাপমোচনীয় একাদশী। তোমরা কে কে একাদশী করেছো কমেন্ট করে জানাও। সোয়াবিন হলো আজকে তরকারি হবে, আজকে নিরামিষ হবে কেন কি আজকে একাদশী। আর একাদশীতে নিরামিষ খাই, ওই জন্য একাদশীতে নিরামিষ রান্না। সয়াবিন তরকারি হবে, আর এখানে সয়াবিন তরকারির জন্য মশলা ভাজা হচ্ছে। আর ওই পাশে জল গরম হয়ে গেছে। আজকে রবিবার, কিন্তু রবিবার হলো আজকে একাদশী বলে নিরামিষ খেতে হবে, কিছু করার নেই। কালকে নিরামিষ ছিল শনিবার দিন। এই যে সয়াবিন আলু তরকারি হচ্ছে, আর এই যে এখানে মশলা দিয়ে কষানো হচ্ছে। আর এই সয়াবিনগুলো হলো ছোট সয়াবিন। এই সয়াবিনগুলো খেতেও ভালো, স্বাদ আছে। শুকনো লঙ্কা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, ওই জন্য কালারটা এরকম করে দেবো। তরকারিটাতে জল দিয়ে দিচ্ছি। এই সয়াবিন তরকারিটা বাস এখন একটু ফুটলে নামিয়ে দেবে গরম মশলা দিয়ে। বাস সকালে চান টান সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কিন্তু আজকে একাদশী হচ্ছে তো তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি। চানটা করে পুজোটা দিয়ে নিয়েছি, কেন কি একাদশী দিন তো মানে একটু তাড়াতাড়ি পুজোটা দিলে মনে ভালো হয়, আর ভালোও লাগে। আর আজকে হয়ে গেছে, এখন পুজো হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দেবো। আর আজকে হলো বন্ধু পাপ মোচনীয় একাদশী, খুব ভালো একাদশী আজকে। আজকে দিনটাও ভালো লাগছে না, রৌদ্র আছে না গরম, ঠান্ডা আছে না গরম আছে, মিডিয়াম আছে। বৃষ্টি আসবে আসবে লাগছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টিটা হলে আবার একটু ঠান্ডা হয়ে যাবে, আর একটু ভালো লাগবে। এখন আর জামা কাপড় নিয়ে ছাদে যেতে হয় না, ছাদে দৌড়াদৌড়ি করতে হয় না। আর ঠান্ডার দিনে মানে জামা কাপড় একটু শুকোতে ছাদে দৌড়াদৌড়ি করতে হতো, এখন আর সেটা করতে হয় না। এখন এইখানেই শুকিয়ে যায়, যে টানের সময়। আর চারিদিকে মেলা হচ্ছে, মেলা আর মেলা, সব জায়গায় মেলা শুরু হয়ে গেছে। এদিকে মেলা ওইদিকে মেলা হচ্ছে, আমাদের এখানে মেলা হয়ে গেছে। আবার এখন ঠাকুরনগরে মেলা আছে গরিব বলে, দেখি ইচ্ছে তো আছে যাওয়ার। আর গেলে তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করবো আমরা। কেন কি এর আগের বছরও আমি মনে হয় হরিবলের মেলাতে গেছিলাম, আমার সত্যি খুব ভালো লাগে। সেই ঢাকের আওয়াজ, ভয়ানক আওয়াজ। দেখি চেষ্টা করব যেতে পারি কিনা, যদি যেতে পারি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করতে পারবো। বৃষ্টিটা আসবে কিনা ভগবানই জানে। আজকে মনে তো হচ্ছে আসবে, কিন্তু বৃষ্টিটা কালকে রাত্রে থেকেই আসবে আসবে করছে, কিন্তু আসছে না। সেই জন্য ভরসা পাওয়া যাচ্ছে না, বৃষ্টি হবে কি হবে না। আর এইখানে বৃষ্টি না হয়ে মানে ঠান্ডার দিনে তো মানে গাছের পাতাগুলোর ভিতরে এত নোংরা হয়েছে না বন্ধুরা। একটুখানি সেদিন ঝিরঝিরে বৃষ্টি হতে পরিষ্কার হয়েছে, আর একদম সব নতুন নতুন পাতা এসেছে।
নতুন পাতা আসলে গাছে ভালো লাগে, কচি কচি একদম। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে দেখাবো। সব কটা পাতা ঝরে গেছিল, তারপরে আবার সব সুন্দর করে নতুন করে পাতা এসছে। আর আম, এত আম হয়েছে না বন্ধুরা, এবার তোমরা বিশ্বাস করবে না, আমার এখান থেকে দুটো গাছ দেখা যাচ্ছে। এক তো ওদের বাড়িতে আম গাছ, ছোট ছোট এত গোল মানে আমের ফুল এসেছিল, আর এখন এত আম করি করি বেরিয়েছে, থাকলেই হলো। সবাই বলে যে এই বছর আম বেশি হয় সেই বছর তুফান বেশি হয়। জানি না এবার কি হবে, ভগবান জানে। তুফান হবে কি হবে না সেটাই জানি না, কিন্তু আম প্রচুর হবে যদি থাকে এগুলো। আর একাদশী আজকে। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও তোমরা। আমি একাদশীতে গায়ে সাবানটা উঠতে পারি না, তো এর জন্য সিঁদুরটাও উঠাতে পারিনি, সিঁদুরটা উঠানো হয়নি। জানি না তোমরা কে কি করো না করো জানি না, কিন্তু আমি একাদশীতে সাবান টাবান দেই না, কোনো ক্রিম লাগাই না। এই যে ঠান্ডা গেছে না বন্ধুরা, বিশেষ করবে না, আমি অনেক বছর থেকেই একাদশীতে কোনো ক্রিম কোনো কিছু লাগাই না, সাবান লাগাই না, আগের দিন ব্রাশ করে রাখি। আর এই ঠান্ডাতে, ওইটাই বলতে গেছিলাম না বন্ধুরা, এইবার মানে ঠান্ডাতে মানে এত ঠান্ডা পড়ে মানে হাত পায়ে ক্রিম না দিয়ে থাকা যায় না। হ্যাঁ, কিন্তু সেইখানে আমি থেকে গেছি। যখন যখন একাদশী হয়েছিল, না ক্রিম লাগিয়েছি, না তেল লাগিয়েছি, না সাবান লাগিয়েছি। কিন্তু একটু কষ্ট হয় অবশ্যই, কেন কিনা হাত পাগুলো পুরো টান টান হয়ে যায় একদম, শীতের সময় খুব অসুবিধা হয়ে যায়। যেমন আজকে সিঁদুরটা উঠাতে পারিনি, কারণ গায়ে সাবান দেয়নি। ছেলের এখনো নাস্তা বানায়নি, ও একটু দেরি করে উঠেছে। এমনি সবাই হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু ছেলেরই হয়নি। চলো সাথে থাকো, দেখতে থাকো তোমরা আমার ভিডিও। এই যে বন্ধুরা হয়ে গেছে সয়াবিন আলু তরকারিটা, এখন নামিয়ে দেবো, বাস কমপ্লিট। নিরামিষ সয়াবিন আলু তরকারি, বাস আবার কি নিরামিষ নেই, এটাই ঠিক আছে। দেখো এই যে নিচে গাছটা দেখা যাচ্ছে না, একদম নতুন পাতা, সব কটা পাতা ঝরে গেছিল। আর আজকে রয়েছে না রৌদ্র না বৃষ্টি, এরকম হয়ে রয়েছে। আর গাছের নতুন নতুন পাতাগুলা, এই যে ছেলের জন্য ঝাল সুজি বানাচ্ছি, কেন কিনা উপমা বানাবো সকালে খাওয়ার জন্য, ও সকালে খায়নি, ওর জন্য ওকে বানিয়ে দেবো এখন। ও এটা খুব পছন্দ করে। মিষ্টি সুজির থেকেও এই সুজিটা খেতে খুব ভালোবাসে। এই যে সুজিটা ভাজা হয়ে গেছে, এর জন্য এখন জল দিয়ে দেবো। আর এই যে উপমার সাথে চাও হয়ে গেছে, চাটা এখন নামিয়ে দেবো, বাস। আর উপমাটা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এই যে এখানে দেখাচ্ছি না, দেখো থাক। এই যে উপমাটা বানিয়ে দিয়েছি। এখানে রান্না হবে, এখন বেগুন ভাজি হবে,
আবার ওইদিকে নিম বেগুনও হবে, নিম বেগুন হবে, দুই ভাগে হবে, এক ভাগে নিম বেগুন আর এক ভাগে বেগুন ভাজা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে তো একাদশী, সবাইকে শুভ একাদশী, পাপঞ্চমী একাদশী আজকে। আর একাদশীর জন্য আজকে তো ঘরেও নিরামিষ রান্নাবান্না হয়েছে, আর আমি আলু সিদ্ধ খাবো বাস। আর সকালে পেয়ারা খেয়েছিলাম, বাদাম খেয়েছিলাম, এখন বেশি কিছু খাওয়ার ইচ্ছে নেই, একটুখানি আলু সিদ্ধ খাবো বাস। আর একা একা মানুষ বন্ধুরা, সেজন্য বেশি কিছু করতে ইচ্ছে করে না। আর তোমরা সবাই কিরকম আছো, কে কোথায় আছো, ভালো আছো কি না? গরম তো এই আমাদের এখানে না গরম হচ্ছে না ঠান্ডা, এক ধরনের ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছে না। আলু অনেকটাই সিদ্ধ করেছে এই যে, কিন্তু এইটুখানি নিয়েছি, অনেকটা সিদ্ধ করেছি কিন্তু এইটুখানি নিয়েছি। নেওয়ার কারণ হলো ওই আলুটা বিকেলবেলা খাবো, এখন খাবো না, এখন কিছু করতে ইচ্ছে হচ্ছে না। 2 পিস আলু খাবো, জল খাবো, শুরু করবো। বাকি যে আলুটা আছে বিকেলবেলা কাবলি বানিয়ে নেবো, আলু কাবলি, শসা একটু বাদাম টাদাম দিয়ে, তাহলে আর রাত্রেবেলা কিছু লাগবে না। মিষ্টি আলু হলে ভালো হয় না, মিষ্টি আলু এখানে খেয়ে মজা নেই, মিষ্টি আলু মিষ্টি লাগে না, ও খেয়ে মজা নেই, তার থেকে এই আলুই খেয়ে নাও। আর ঘরে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ঘুমাচ্ছে। আজকে নিরামিষ রান্না হয়েছে, রবিবার, তাও কিন্তু নিরামিষই হয়েছে। কালকেও নিরামিষ ছিল, শনিবার, আজকেও নিরামিষ, কিছু করার নেই। একাদশীতে মাছ তো খাওয়া যাবে না। অনেক বেলা হয়ে গেছে, এখন বেলা বাজে প্রায় 3:30, 4:30 বেজে গেছে। একা একা একাদশী করলে খাওয়ার সেরকম কোনো ইয়ে থাকে না। দিন চলে যাচ্ছে এক এক দিন। আর ওটা অনেক গরম। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক, কমেন্ট, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দেবো বাস।